এই বাতিল খিলার কথা কিন্তু বলবো, এখানে শুধুমাত্র একটা ফসলই আবাদ হতো, সেটা হচ্ছে ধান ফসল। কিন্তু আপনারা যারা কৃষক ভাইরা আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, আপনারা বলতে পারবেন আমরা 3-4 বছর আগে থেকেই সরিষা আবাদের একটা সম্প্রসারণ আমরা চেষ্টা করি এবং আপনাদের ইউনিয়নে কিন্তু সেটা দৃশ্যমান। আমাদের এখানে যে 5টা ইউনিয়ন আছে, আপনার ধলা, পাঁচুরিয়া, বাসুকিলা, গাজী খামার, এই ইউনিয়নগুলোতে কিন্তু কৃষকরা কি সরিষা আবাদ করতে পারে। এটা এখন কি মাঝে মাঝে সরিষা দেখা যায় না? এটা আপনাদেরও অবদান এবং আমাদের কৃষি ডিপার্টমেন্টেরও অবদান। তা আমাদের কৃষকদের এই আত্মবিশ্বাসটা সবসময় রাখতে হবে যে আমি সম্মানিত একটা বিষয় আছে এবং কৃষকদের কাছ থেকে আমি যে জিনিসটা শিখি, ওনারা কখনো হতাশ হয় না। এই যে কত রকম দুর্যোগ যায়, কখনো তো বলে না যে আমি কৃষিকাজ ছেড়ে দিব। আর কিন্তু কৃষকরা আসলে কৃষিকাজ ছেড়ে দেয়, আমাদের মতো দেশের কি অবস্থা হবে বলেন? না গিয়ে মানুষ মারা যাবে, কত রকম দুর্যোগ আসে। অক্টোবরে বিশাল একটা আপনার হঠাৎ করে একটা বৃষ্টি হলো, ফসলের কি দুরবস্থা, কিন্তু কৃষকই কখনো চিন্তা করেছে না আর ধান করবো না, কখনো কিন্তু চিন্তা করে না। অনেক সময় দেখা যায় কি আমরা অনেক কষ্ট করে ফসল উৎপাদন করি, কিন্তু বাজারে সেটাই কি সঠিক মূল্য পাই না। কিন্তু কৃষক কিন্তু তারপরে কি মনে করে না যে বাজারে মূল্য পাই না, তাহলে পরের বার আবার করবো, এটা কিন্তু চিন্তা করে না। কিন্তু আপনাদের যে কোনো সমস্যা, আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে আলহামদুলিল্লাহ 3জন করে সরকারি কৃষি কর্মকর্তা আছে। আপনারা ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। এখন তো যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। আপনারা মোবাইল ফোনে অন্ততপক্ষে তাদেরকে বলবেন সমস্যার কথা, ওনারা সরাসরি আপনাদের মাঠে যাবেন। এরপরেও ওনাদের কাছ থেকে যদি সেবা না পান বা ওনাদের কাছ থেকে যদি আমরা রিচ না করতে পারেন, আমাদের বাদিক খেলা থেকে তো সদর অফিস খুব বেশি দূরে না, পিওর অফিস খুব দূরে না। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কৃষকের সাথে কাজের কাজ দিয়ে কাজ করতে চাই। আসলে এই অনুষ্ঠানটার মূল সহযোগিতা করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন জনাব আলহাজ মোহাম্মদ ফরহাদ আলী আর আমাদের আব্দুল মান্নান ভাই, সমাজসেবক বুরহান ভাই। এত বড় অ্যারেঞ্জমেন্ট কিংবা এত বড় অনুষ্ঠান এরা যে করবে আসলে আমি এটা ধারণাও করতে পারিনি। আমি দীর্ঘ 7 বছর প্রায় বাজিতকিলা ইউনিয়নে বাজিতকিলা ব্লকে চাকরিরত অবস্থা ছিলাম। 1 তারিখ থেকে পিআরএল এ আসছে, 31শে ডিসেম্বর পর্যন্ত আমি চাকরিরত অবস্থায় ছিলাম। 89 জানুয়ারিতে জয়েন করেছি, 31শে ডিসেম্বর 2025 আমার চাকরি শেষ। আপনাদের অতি নিকটেই আমি আছি। আমি চাকরি থেকে চলে গেছি এটা আপনারা ভাইবেন। আপনারা আমাকে যখন মোবাইল করবেন, আপনাদের কাছে মোবাইল নাম্বার আছে, আপনারা মোবাইল করলে আমি চাকরিতে নাই এটা আমার বিষয় না। আমি যদি ভালো থাকি আপনাদের সঙ্গে সারাদিন, আমি সপ্তাহে 1 দিন হলো বাজিতকিলা আসবো ইনশাল্লাহ। তিনি একজন কৃষক বান্ধব কৃষক বিচার ছিলেন। তিনি একজন ভালো মানুষ। মূলত তিনি দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে থেকে কৃষকের উপকার করার জন্য আপনার চেষ্টা করেছেন। আজকে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আপনারা সকলে জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষি নির্ভরশীল হিসাবে দেশকে গড়ে তোলার জন্যই তিনি খাল খননের মাধ্যমে কৃষির উপর নির্ভরশীল করে দেশ উন্নয়নের চেষ্টা করেছিলেন। তারই ফলশ্রুতিতে তার উত্তরসূরি হিসাবে আজকে যে তারেক রহমান, তিনি বাংলাদেশের উন্নয়ন ধারা হিসাবে 31 দফা যে বাস্তবায়নের কথা বলেছেন, এর মধ্যেও তিনি একটি কৃষকের ন্যায্য মূল্য হিসাবে, কৃষকের ন্যায্য পাওনা হিসাবে, কৃষি নির্ভরশীল দেশ হিসাবে তাদের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, এদেশে কৃষক বাঁচালে এ দেশ বাড়বে।